দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীতের দাপট। কুয়াশা আর ঠান্ডা বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে সারা দেশে। তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর চাপ। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও অসহায় মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে আরও জানাচ্ছেন মাহমুদা আক্তার। হাড় কাঁপানো শীতে কাঁপছে হিমালয়ের কাছে অবস্থিত উত্তরের জেলা পঞ্চগড়। দিনভর ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো এলাকা। ডিসেম্বর জানুয়ারি এই 2 মাস এই এলাকায় প্রচন্ড পরিমাণে শীত থাকে, অনেক বেশি শীত থাকে। এই শীতটা টোটালটাই বিয়ন্ড মাই এক্সপেকটেশন। আমি আসলে এতটা শীত এক্সপেক্ট করতে পারি নাই। কুয়াশার জ্বালায় গরিব দুঃখী মানুষ রিক্সা নিয়ে বের হতে পারতেছে না। আমরা গরিব শ্রমিকরাও বের হতে পারি না, কুয়াশার এত জ্বালা। হিমালয়ের কাছাকাছি আরেক জেলা দিনাজপুরেও বেড়েছে শীতের তীব্রতা। আমাদের সকালবেলা স্কুলে আসতে খুব ঠান্ডা লাগতেছে, তারপর হাত পাগুলা কোকড়া হয়ে যাচ্ছে, মানে ভালো করে কাপড় না পরে আসলে জ্বর, তারপর কাশি সর্দি এগুলো হচ্ছে। ঘন কুয়াশা পড়তেছে, আবহাওয়া একটুখানি ভালো দেখা যাচ্ছে, আবার একটু পরিবর্তিতে রৌদ্রের মেঘলা করতেছে। এই কারণে লোকজন নিম্ন আয়ের লোকজনের বেশি সমস্যা পড়ে গেছে। গেল কয়েকদিন ধরেই লালমনিরহাটে সূর্যের দেখা নেই। কনকনে শীতে কাঁপছে মানুষ। কুয়াশা আর ঠান্ডায় জবুথবু ছিন্নমূল মানুষেরা। তীব্র শীত ও ঘন কুয়াশায় জবুথবু হয়ে পড়েছে গোপালগঞ্জের জনপদ। হাড় কাঁপানো ঠান্ডায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমান যে ঠান্ডা পড়ছে, প্রচন্ড ঠান্ডা আর কুয়াশা, কিচ্ছু দেখা যায় না কুয়াশায়। কাজ করে যাচ্ছে মনে হয় গাও খালি কাঁপি দিচ্ছি থরথর করি। আমাদের অঞ্চলে খুব ঠান্ডা, কুয়াশা, রিক্সা নিয়ে বের হতে পারি না, কামাই কাজ নাই। উত্তরের জেলার নীলফামারীতে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। গত 2 দিন ধরে যশোরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। এদিকে রংপুরে ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে সড়ক ও নৌ চলাচল। এই কুয়াশা আগামী 3 থেকে 4 দিন অব্যাহত থাকতে পারে। উত্তরবঙ্গে বেশ হিমেল বাতাস বইতেছে, যেটা ঠান্ডার অনুভূতিটাকে আরও বাড়িয়ে দেয়, যেটা এখন বিরাজমান রয়েছে। তবে এই অবস্থাটা আগামী আরও 2-3 দিন কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে। জানুয়ারির ফার্স্ট উইকের দিকে শৈত্যপ্রবাহ বলতে আমরা যেটা বুঝি মৃদু থেকে মাঝারি এই ধরনের শৈত্যপ্রবাহ আসার একটা সম্ভাবনা রয়েছে। ফেনীতে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। শীত প্রকৃতিতে মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি এর কঠিন বাস্তবতা স্পর্শ করে ছিন্নমূল ও দরিদ্র মানুষের জীবনকে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।